আল্লাহ তাআলা কোরআনে বলছিলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, হে ঈমানদার মুমিন মুমিনাত, তোমাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা ছিল তোমরা মুমিন মুমিনাত সেই ওয়াদাগুলো পূরণ করো। তোমরা যদি সেই ওয়াদা, যদি কাঙ্ক্ষিত ওয়াদা যদি পূরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছি, তোমরা যখন পদক্ষেপে তোমরা যেমন সেক্টরে আমি আল্লাহর ওয়াদাগুলো যখন পূরণ করবা, তখন দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসে তোমাকে পাঠিয়ে দাও। আমি আল্লাহ তোমার জন্য ওয়াদা পূরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনি যখন অপরকে যখন কিছু টাকা যখন ধার দিই, বিপদে বাজার পরে বান্দা আপনাকে বলল, ও ভাই আমি তো বড় বিপদে পড়েছি, আজকে আমার বউয়ের সিজার হবে, আমাকে যদি কিছু টাকা যদি ধার দিতে পারতা, তাহলে অবশ্যই আমি তোমাকে কিছুদিন পরে তোমাকে টাকাগুলো ফেরত দেবো। বান্দা যখন তার বোন সিজারের কথা শুনল, কথা শোনার পরে বান্দাকে কিছু টাকা সে ধার দিল। ধার দেওয়ার পরে বান্দার ঘরের মধ্যে ঘর আলোকিত কইরা একটা সন্তান টকটকে নূরে নূরান্বিত হয়ে একটা সন্তান তার ঘরের মধ্যে আবির্ভাব হলো। ঘরের মধ্যে আবির্ভাব হওয়ার পরে যার টাকা দিয়ে যার করুণায় তার বোর সিজার করেছিল, ওই বান্দার খবর নেওয়া বাদ দিয়ে দিয়েছে। আছে না নাই? হয় না আপনাদের এখানে? মাস গেল, বছর গেল, যুগ গেল, কিন্তু বান্দা যার থেকে টাকা নিয়েছে তার কাছে একটা কল দেওয়া, তার কাছে তার খবর বার্তা নেওয়া, বান্দার কোনো খবর নাই। দিনকে দিন বান্দা যখন কল দেয়, ও আব্দুল্লাহ আমার থেকে যেন ওই দিন অমুক তারিখে টাকা নিয়েছিলা, টাকাগুলো ফেরত দাও, আমি একটু সমস্যায় বেঁধেছি। বর্তমান সমাজ কেমন হয়েছে জানেননি? যে ব্যক্তি টাকা ধার দিবে সে যেন অপরাধ করে ফেলেছে, যে তাকে টাকা ধার দিয়ে, যেমন টাকা ধার দেওয়ার পরে তাকে টাকাটা যখন খুঁজে কারণ উপলব্ধি করতে হয়, কারণ ব্যাখ্যা করতে হয় কি জন্য টাকাতে যাচ্ছে, হয় কি হয় না? ওটা এন্দলে বাজি কি কই দে টিয়া দিলাম তো তোর ওনাকে ফেরত দে। কিন্তু যে ব্যক্তি টাকা ধার নিয়েছে, বছর যাই মাস যাই তার কোনো খবর বার্তা নাই। টাকা খুঁজলে কি বলে, ও ভাই আমার মায়ের অসুস্থ আজকে, ও ভাই আর বউ তো ওষুধ দে, ও ভাই গরম মধ্যে ফুয়েছেন বিয়াকুন হান্নে হারাত দায় দিয়ে এতদিন ধরে হাম করিন না পারিত দে, ও ভাই আর গাছ জরল্লাই আই মাথা বালিশ তো তুলিন না পারে। হয় কি নময়? হয় কি নময়? সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, করদান হাসানা, তোমাদের মধ্যে উত্তম কর্জ যে ব্যক্তি দিতে পারবে, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বান্দাও সেই হতে পারবে। কিন্তু বান্দা যখন আমি আপনাকে টাকা ধার দিলাম, ধার দেওয়ার পরে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি আমি আপনার কাছে হয়ে গেলাম। টাকা আপনি যখন টাকা বুঝবেন তখন সে আপনার উপর ফায়ার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, মনে হবে যে আপনি তাদের টাকা দিয়ে দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধটাই করেছেন। কিন্তু আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ,
ইমানদার মুমিন মুমিনা, তোমরা যাদের সাথে যে ওয়াদা করেছো তোমরা সেই ওয়াদা পালন করো, সেই ওয়াদা রক্ষা করো। ওয়াদা রক্ষা করার জন্য ওয়াজিব করে দিয়েছেন তিনি একজনকে। ওয়াদা রক্ষা করতে হবে কি হবে না? ওয়াদা রক্ষা যদি না করেন তাহলে কি? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে ব্যক্তি ওয়াদা রক্ষা করবে না সে হলো মুনাফিক। সে হলো কি? মুনাফিকের কাতারে যদি না যেতে চান তাহলে অবশ্যই আপনার থেকে ওয়াদাগুলো রক্ষা করতে হবে। হবে কি হবে না? আজকে আপনি যখন জমিনের মধ্যে যখন কাজ করতে যাই তখন আপনি অপরের আইল নিয়ে টেলাটেরি করি, জমিন নিয়ে টেলাটেরি করি, জমিন দখল সত্ত্ব নিয়ে আপনি টেলাটেলি করি, আছে না নাই? বান্দার যদি আরএস জমিন থাকে, বিএস জমিন থাকে, খাস জমিন যেটা আছে সেটা আমি নকল কাগজ বানিয়ে সেটা দখল করার চেষ্টা করি। আবার কিছু এমন আছে যে যার জামাই যদি বিদেশে চলে যায়, দীর্ঘদিন পর্যন্ত বিদেশ কাটতেছে, এমনটাও যদি হয় তাহলে তার জায়গা যেটা আছে বসতবাড়ি আছে সেটাও আমরা দখল করে আমরা আত্মসাৎ করে ফেলি, আছে না? এক ভাই বিদেশ থাকে, ঘরের মধ্যে 4 ভাই থাকে, 4 ভাইয়ের এক ভাই বিদেশ থাকে। বিদেশ দেওয়ার দরুনে তার বউ তার বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি যাওয়ার পরে ওই 4 ভাইয়ের মধ্যে 3 ভাই যারা আছে তাদের বসত বাড়ি সহ জায়গাগুলো জমিনগুলো দখল করে রেখেছে। দীর্ঘদিন বিদেশ থাকার পরে ভাই যখন এবার নিজের জায়গা জমিগুলো যখন চাচ্ছে, বাইরে তার জায়গা জমিগুলো আর ফেরত দেয় না। যে বাড়ি আজকে নির্মাণ করেছে এই নির্মাণ করার মধ্যে যত টাকা পয়সা দেওয়া লাগছে সব টাকা ওই ভাই যে বিদেশের মধ্যে গিয়েছে সেই ভাই দিয়েছে। ওই ভাই দেওয়ার পরও আজকে সে যখন বাড়িতে এসেছে তার জায়গা জমিগুলো যখন ফেরত চাইলো, ভাইয়ারা বলে তোমার নামে কোনো জায়গা নাই, তোমার নামে কোনো বাড়ি নাই, এমনও আছে না নাই? হয় কি হয় না? যেই সন্তান দীর্ঘদিন বিদেশ যায়া টাকা উপার্জন করে বাবা মায়ের জন্য পাঠাইলো, হঠাৎ করে যখন বিপদে পড়ে, যখন বিদেশ থেকে যখন বাড়িতে চলে আসলো, দীর্ঘদিন পর্যন্ত এত টাকা পয়সা দেওয়ার পরও যখন কয়েকটা মাস যখন ঘরের মধ্যে বসে থাকলো, বান্দার আগে যে মূল্যায়ন ছিল এখন টাকা না দেওয়াতে ঘরের মধ্যে বান্দার আর কোনো মূল্যায়ন নাই, ঠিক কিনা? আমার আপনার ঘরের মধ্যে মা বাবার কাছে সবচেয়ে আপন সন্তান সেই হয় যে মা বাবাকে বেশি বেশি টাকার বোঝা দিতে পারবে, হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা মা বাবাকে কি ওয়াদা দিলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন তোমরা সন্তানদের সাথে তোমাদের সাথে যেমন সত্য ব্যবহার করবে ঠিক তেমনই ভাবে তোমরাও সন্তানদের সাথে সত্য ব্যবহার করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ওয়াকদ, আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলাম আল্লাহ তা'বুদু ইল্লাহু, বলেন না ইবাদত করতে হবে শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহ তা'বুদু, তোমরা যেন ইবাদত না করো ইল্লাহু, ইল্লাল্লাহ আই ইল্লাল্লাহ, শুধুমাত্র তোমরা ইবাদত করবা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা মুমিনদেরকে দুনিয়াতে 2টা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। 1 নাম্বার দায়িত্ব হলো বান্দারা যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত ছাড়া যেন দুনিয়ার কারো দাসত্ব না করে, সেটাও আমার আল্লাহ বলে দিয়েছে। দুনিয়া যদি আমার আল্লাহ ছাড়া কারো যদি দাসত্ব করে, আমার আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার বানায়, তাহলে বান্দার গুনাহ আমার আল্লাহ জীবনেও ক্ষমা করবে না। কি বলছেন?
আল্লাহ তাআলা বলছেন দুইটা দায়িত্ব। এক নম্বর দায়িত্ব আমি আল্লাহর দাসত্ব করব, আমি আল্লাহর ইবাদত করব। দুই নম্বর দায়িত্ব হলো তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবা। মা বাবার সাথে যেমন সদাচরণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, ঠিক তদ্রূপভাবে সন্তানগুলোরে সঠিক পথে প্রেরণ করার জন্য, প্রদর্শন করার জন্য মা বাবাকেও দায়িত্ব দিয়েছেন কে? এখন মা বাবাও স্বার্থপর হয়ে যায়। যে ছেলে বেশি টাকা দিতে পারবে তার পক্ষে মা বাবা কথা বলবে, যে ছেলে বেশি টাকা দিতে পারবে তার নামে জায়গা জমিগুলো দখল সত্ত্বগুলো সব করে লিখে দেবে। আছে না নাই? সন্তানদের উপর জুলুম করা হচ্ছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে তার অধিকার তার কাছে ফিরিয়ে দিতে হবে। এটা আপনার কাছে আমানত, আপনার ওয়াদা আল্লাহ দিয়েছে আপনাকে। এরকম বৈষম্য সন্তানদের উপর করা যাবে না।